আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের লেকচারে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ নাহিদ হাসান, এইচএসসি অল সাবজেক্ট এই চ্যানেলের পক্ষ থেকে। এইচএসসি অল সাবজেক্ট এই চ্যানেলের পক্ষ থেকে আশা করা যায় আজকে যে আমরা লেকচারটা দিব আপনাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন, আশা করা যায় আপনারা গতবারের মতো ইনশাল্লাহ এখান থেকেও 100% কমন পাবেন। দেখেন, আমরা অবশ্যই যে লেকচারগুলো বা সাজেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো অবশ্যই অধ্যায়ভিত্তিক এবং অধ্যায়ের বর্ণনা দিয়ে থাকি, এবং আপনারা অবশ্যই আমি একটা সুযোগ দিয়ে রাখছি যে আপনারা যে বিষয়ে লেকচার চান না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে লেকচার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের যদি সৃজনশীলের লেকচার লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বা এইটারই আমি এখানে উদ্দীপকলা এমসিকিউগুলো দেই নাই বা শেয়ার করি নাই, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য। যদি আপনাদের উদ্দীপকলাও এইরকম বোর্ড কোশ্চেনও লাগে ইনশাআল্লাহ আমি দিতে পারবো। এবং সর্বশেষ যেই কথাটি বলবো যে আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি বা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে, এইটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে ভাইয়া আমাকে একটু পিডিএফ স্লাইডটি দিবেন। ইনশাআল্লাহ আমি ওই কমেন্টের জবাবই আপনাদেরকে এই পিডিএফ স্লাইডটি দিয়ে রাখবো। দেখেন, গতবার অর্থাৎ আজকে যে পরীক্ষাটা হয়ে গেল সেটা কিন্তু শুধুমাত্র একদিন সময় ছিল মাঝে কোনো সময় ছিল না। পূর্বে একটা পরীক্ষা হয়েছে, তারপরেই এইটা। তো এখানে এখন দ্বিতীয় পত্রের এমসিকিউ বা এই দ্বিতীয় পত্রের পরীক্ষাটা একটু একদিন গ্যাপ আছে, মাঝে একদিন এই দ্বিতীয় পত্রের পরীক্ষাটার মাঝে একটা গ্যাপ আছে। যদি আপনারা বিস্তারিত আরও লেকচার চান তাহলে অবশ্যই দেওয়া সম্ভব। যদি আপনারা বলেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন, সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের অধ্যায়ভিত্তিক আপনাদের এই ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কুরআন থেকে। দেখেন, কোরআন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, এটা 75 বার। মনে রাখবেন এগুলো। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠযোগ্য। তারপরে দেখেন, কোরআন কত বছরে নাজিল হয়? 23 বছরে। আপনারা অবশ্যই জেনে খুশি হবেন কিনা জানি না, এই 23 বছরের 10 বছর হচ্ছে মক্কায় এবং 13 বছর মদিনায়। এই কথাটা কিন্তু অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মনে রাখবেন। 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কায় এবং 13 বছর হিজরতের পর মদিনাতে নাজিল হয়, এই মোট 23 বছর। তারপরে দেখেন, প্রথম ওহী কোন গুহায় নাজিল হয়? এইটা হচ্ছে হীরা গুহায়। কোন গুহায় ভাইয়া? হীরা গুহায়। মনে রাখবেন, প্রথম ওহী ছিল সূরা আলাক। আর সূরা আলাকের অবশ্যই আপনারা 2 থেকে 3টা আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন বা অর্থ জানার চেষ্টা করবেন। যেমন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এই যে প্রথম আয়াতটাও যদি আপনারা মনে রাখেন ইনশাআল্লাহ এটা থেকে 100% আপনারা সৃজনশীলে ব্যবহার করতে পারবেন। এই আয়াতটা আসবে সেই রকম কোশ্চেন। তারপরে দেখেন, আল কুরআনের সর্ববৃহৎ সূরাটি হলো সূরায়ে বাকারা। অবশ্যই সূরা বাকারা কিন্তু আপনাদের আছে। প্রথম অধ্যায়ে দেখবেন সূরা বাকারার প্রায় অনেকগুলোই আয়াত দেওয়া আছে, প্রায় 100টা বা 150টার মতো আয়াত আপনাদের পড়তে হতো, বা পুরো সূরাটাই দেওয়া হয়নি, অর্ধেক আয়াত দেওয়া হয়েছে, এইরকম কিছু বিষয়। আপনারা অবশ্যই আয়াত সংখ্যা, এর রুকু কয়টি আছে, বা আয়াতের বিষয়বস্তু কী, বাকারা অর্থ হচ্ছে গাভী, এই যে অর্থগুলো জানার চেষ্টা করবেন। আল কোরআনের আয়াত সংখ্যা কতটি? আয়াত সংখ্যা হচ্ছে 6236 এবং মতান্তরে হচ্ছে 6666। 6666 হচ্ছে মতান্তরে, বা মতান্তরে বলতে মানে বিভিন্ন মত অনুসারে 6666, এবং আমরা জানি 6236টি। অবশ্যই দেখেন পরবর্তী কোশ্চেন, কোরআন শরীফে বা আল কোরআনের সর্বশেষ সূরাটির নাম হচ্ছে সূরায়ে নাস। সূরায়ে কি? নাস। তারপরে দেখেন, মদিনায় কতটি সূরা নাজিল হয়েছিল? মদিনায় কতটি সূরা? 29টি সূরা। মনে রাখবেন কিন্তু কোশ্চেনগুলো অধিক ইম্পর্টেন্ট। মদিনায় 29টি সূরা নাজিল হয়। লাওহে মাহফুজ বলতে কি বোঝায়? সংরক্ষিত ফলক, যেটা কিন্তু সপ্তম আসমানে রয়েছে, যেইটাতে আল্লাহ তাআলার সিংহাসন এইরকম কিছু বলা হয়, লাওহে মাহফুজ। এটা কিন্তু সূরায়ে বুরুজের শেষের আয়াতে আছে, লাউহুম মাহফুজ, এরকম কিছু বিষয়।
আল কোরআনের সারনামা কি? আল কোরআনের সারনামা হচ্ছে সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আল কোরআনে কি বলা হয়েছে, আমরা আল কোরআন কেন পড়ব, আল কোরআন কেন আমাদের জন্য নাজিল করা হয়েছে, সকল প্রশ্নের জবাব আমরা পাবো সূরায়ে ফাতিহার ভিতরে। সেই জন্য এটাকে বলা হয়েছে সারনামা, মানে সার কথা, সার অংশ, এই রকম কিছু বিষয়। তারপরে দেখেন কোরআনে কতটি রুকু আছে? 556টি রুকু আছে, অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম কতবার রয়েছে? 114 বার। দেখেন এখন এইটা একটা কোশ্চেন যে প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? তাহলে সূরায় কতটা? সূরায় হচ্ছে 114টা সূরা। আসলে অবশ্যই এইটা মনে রাখার জন্য বা এটা মনে রাখার জন্য কোনো টেকনিক নাই। আপনারা মুসলমান, অবশ্যই আপনাদের জানা উচিত যে ভাইয়া কোরআন শরীফে কতটি সূরা রয়েছে। কোরআন শরীফে সূরা রয়েছে মোট 114টি। কোন সূরায় বিসমিল্লাহ নাই? এইটা হচ্ছে সূরায়ে তাওবা। সূরায় কি? তাওবা। তারপরে দেখেন আল কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরায়ে কাউসার। সূরায় কি? কাউসার। তারপরে আল্লাহর রাসূলের উপর ওহী আসা শুরু হয়েছিল কোন বছরে? এটা হচ্ছে 610 খ্রিস্টাব্দে বা 610 খ্রিস্টাব্দ বলতে উনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে 577 এবং 610 মোট হয় 40 বছর। 40 বছরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবিয়ত বা উনি নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। তাহলে অবশ্যই আপনাদের গুনতে হবে যে ওনার জন্ম হচ্ছে 577 খ্রিস্টাব্দে। তাহলে 600 পর্যন্ত ওদিকে 30 বছর, 70, 80, 80, 90, 100, অর্থাৎ ওখানে 30 বছর এবং এখানে 10 বছর, মোট 40 বছর। এই 40 বছর পর উনি নবুয়ত প্রাপ্ত হয় এবং নবুয়ত প্রাপ্ত কিসের মাধ্যমে হয়? ওহির মাধ্যমে। বা 40 বছর বয়স যখন ওনার হয় তখনই ওহি নাজিল হয়। তাহলে ওনার ওহি নাজিল হয় কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে। সূরা আলাকের প্রথম আয়াতের অর্থ কি? পড়ো তোমার প্রভুর নামে। ইকরা মানেই হচ্ছে পড়ো। ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। এই যে এইটা কোরআনের ব্যাখ্যাকে কি বলা হয়? তাফসির। দেখেন না কোরআনের তাফসির বা কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য যে মাহফিলগুলো বলা হয় সেখানে কি বলা হয়? বিশাল তাফসির মাহফিল এইরকম কিছু বলা হয় না? ওই তাফসির বলতে কোরআনের ব্যাখ্যা বোঝায়, এইরকম কিছু বিষয়। তারপরে দেখেন কোরআনের নাজিলের প্রধান উদ্দেশ্য কি? বা কোরআন নাজিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথনির্দেশ দেওয়া বা মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা, সেইটা হচ্ছে আল কোরআন। তারপরে কিতাব শব্দের অর্থ কি? কিতাব শব্দের অর্থ হচ্ছে বই। কিতাব শব্দের অর্থ বই। বই হচ্ছে বাংলা আর কিতাব হচ্ছে ফার্সি, এইরকম কিছু বিষয়। ফার্সি বা ওইটা আমার জানা নাই, হয়তো বা আরবিও হতে পারে। দেখেন আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আল হাদিস। আর আল হাদিস কি ভাইয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, মৌন সম্মতি এবং তার দিক নির্দেশনাগুলোই হচ্ছে হাদিস। আর হাদিসের কিন্তু অপর নাম হচ্ছে সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছে, যে কাজটা করার জন্য নির্দেশ করেছে বা যে কাজটা করতে নিষেধ করেনি, এগুলোই হচ্ছে হাদিস। হাদিস শব্দের অর্থ কি? কথা বা সংবাদ। তারপরে হাদিসের অপর নাম হচ্ছে সুন্নাহ। তারপরে কোনটি সহিহ হাদিসের বা হাদিস গ্রন্থ নয়? এটা হচ্ছে তাফসির ইবনে কাসির। এটা সহিহ হাদিস গ্রন্থ নয়, তাফসির ইবনে কাসির। তারপরে দেখেন সহিহ বুখারী গ্রন্থটি কে সংকলন করেন? ইমাম বুখারী। মানে বুখারী শরীফ যিনি লেখেন বা সংকলন করেন তার নামই হচ্ছে ইমাম বুখারী। তারপরে দেখেন পরবর্তী কোশ্চেন, হাদিসে কতটি বার
বা কতটি প্রধান রাবি থাকতে হয়? রাবি থাকতে হয় প্রধানত একজন রাবি। তারপরে দেখেন কোনটি হাদিসের বই নয়? এইটা হচ্ছে রিয়াদুস সালেহিন। রিয়াদুস সালিহিন এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যেমন আর রাহিকুল মাকতুম, রিয়াদুস সালিহিন এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। মানে উনি কী কী করছেন ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা খলাফায়ে রাশিদিন পর্যন্ত হয়তো বা ইতিহাস দেওয়া আছে। ওইটা কিন্তু হাদিস নয় বা হাদিস বই নয়, কিন্তু ওখানে হাদিস আছে, কিন্তু এরকম কিছু বিষয়। হাদিসের মূল অংশকে কি বলা হয়? মতন বলা হয়। কি বলা হয়? মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মৌখিক বর্ণনাকে কি বলা হয়? হাদিস বলা হয়। মানে ওনার জীবনের ঘটনাগুলোকে হাদিস বলা হয়। তারপরে দেখেন মুত্তাফাকুন আলাইহি শব্দের অর্থ কি? এটা হচ্ছে একমত। শব্দের অর্থ হচ্ছে একমত। সহি হাদিস কোনটি? সহি হাদিস কোনটি? যেটা নির্ভরযোগ্য হাদিস সেইটাই হচ্ছে সহি হাদিস। হাদিস সংকলন শুরু হয় কোন খলিফার সময়? এইটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ ইনি কিন্তু আব্বাসি খেলাফতের একজন খলাফায় ছিল বা এরকম খলাফায় রাশিদিন ছিল। তারপরে দেখেন একজন একজন হাদিস বিশারককে কি বলা হয়? এইটা বলা হয় মুহাদ্দিস। মুহাদ্দিস যে কেরাম এরকম কিছু বলা হয় না, যে এই যে মানে বক্তাদের বা আলোচক বা আলোচনা যিনি করে তার নামের পূর্বে মুহাদ্দিস লাগানো হয়। কেন? তিনি হাদিস বিশারক। এই যেমন মামুনুল হক ইনি একজন মুহাদ্দিস। তারপরে এইরকম মিজানুর রহমান আজহারি ইনিও একজন হাদিস বিশারক। তারপরে হচ্ছে আনিসুর রহমান আশরাফি। আপনারা অবশ্যই কার কে ওয়াজ শোনেন অবশ্যই একটু কমেন্ট করে জানাইন তো। আর পিডিএফ স্লাইডটি বললাম আমি, পিডিএফ স্লাইডটি যদি আপনাদের সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে ভাইয়া অবশ্যই আমাকে পিডিএফ স্লাইডটির লিঙ্ক দিবেন। ইনশাল্লাহ আমি ওই কমেন্টের জবাবেই পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখবো। কোন হাদিস গ্রন্থে সর্বাধিক সহি হাদিস আছে? এটা হচ্ছে বুখারী। বুখারী হাদিস সর্বাধিক সহি হাদিস নিয়েই গঠিত। ইমাম বুখারী কোথায় জন্মগ্রহণ করেন? এটা ইমাম বুখারী জন্মগ্রহণ করেন বুখারা। বুখারা অবশ্যই মনে রাখবেন। তারপরে দেখেন সানাদ। সানাদ শব্দের অর্থ বা সানাদ বলতে কি বোঝায়? বর্ণনাকারীর শৃঙ্খল। সানাদ শব্দের অর্থ বা সানাদ বলতে বোঝায় বর্ণনাকারীর শৃঙ্খল। তারপরে আছে মাউজু হাদিসের অর্থ কি? মাউজু হাদিসের অর্থ হচ্ছে জাল, যেটা জয়ীফ এইরকম কিছু বিষয়। জাল জাল হাদিস কাদের তৈরি? অসৎ ব্যক্তি। মানে মুসলমানদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার জন্য কিছু অসৎ ব্যক্তি এই জাল হাদিসগুলো তৈরি করতেছে, বিধর্মী। তারপরে দেখেন হাদিস অনুযায়ী দুনিয়া কারাগার কাদের জন্য? এটা হচ্ছে মুসলমানদের জন্য। অবশ্যই মুসলমান তো অবশ্যই, কিন্তু শুধুমাত্র মুসলমান হলেই হবে না, এটা মুমিনদের জন্য। মুমিনদের জন্য অবশ্যই কি দুনিয়া হচ্ছে কারাগার এবং আখিরাত হচ্ছে জান্নাত, এইরকম কিছু বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা কিন্তু হাদিস। হাদিসটির অর্থ কি? সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অবশ্যই হাদিসটা একটু মুখস্থ করবেন। কে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অনেক ওয়াজে শুনবেন যে হাদিসটা বলছে এরকম বলা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনিকা ইয়াখফিকা লামানুল কলিল, বা এরকম কিছু বিষয় হাদিস এরকম বলবে। হাদিসের প্রথমেই বলবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম কিছু কথা লেখা থাকে। আমরা আলোচনা করব আপনাদের তৃতীয় অধ্যায় আল ইসমা থেকে। ইজমা শব্দের আবিধানিক অর্থ কি? ঐক্যমত। ইজমা শব্দের অর্থ ঐক্যমত। তারপরে ইজমা হলো কি? আলেমদের ঐক্যমত। মানে কোনো হাদিসেও নাই, কোনো বা কোরআনের আয়াতেও ওইভাবে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তখন একাধিক আলেম ওলামা নিয়ে ওই সমস্যাটার সমাধান করার জন্য যে রায়, যে বিধান পেশ করা হবে সেইটাই হচ্ছে ইজমা।
ইজমা শরীয়তের কোন উৎস? কততম উৎস? এটা হচ্ছে 3 নম্বর। প্রথমত আল কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস, তারপরে ফিকা, এরকম কিছু বিষয়। ইজমা, কিয়াস, তারপরে দেখেন কি কি, আল কোরআন, হাদিস বা সুন্নাহ, তারপরে ইজমা, তারপরে কিয়াস। তাহলে ইজমা হচ্ছে 3 নম্বর। তারপরে দেখেন ইজমা কিসের ভিত্তিতে গঠিত হয়? এটা হচ্ছে কুরআন ও সুন্নাহ ব্যাখ্যার ভিত্তিতে। সুন্নাহ বলতে হাদিস বোঝায়। কে ইজমাকে শরীয়তের দলিল বলে স্বীকৃতি দিয়েছেন? 4 ইমাম, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বাল, তারপরে আরও অনেকেই আছে, আমি যার নাম এরকম মনে নেই, এরকম কিছু বিষয়। অবশ্যই এটার জন্য অবশ্যই সরি। ইজমার মাধ্যমে কি নিশ্চিত হয়? এটা হচ্ছে ইসলামী আইন। ইসলামী আইন কোনটি ইজমার প্রকারভেদ নয়? এইটা হচ্ছে কুরআনের ইজমা। কোনটি ইজমার প্রকারভেদ নয়? কোরআনের ইজমা হয় না, এরকম কিছু বিষয়। সর্বপ্রথম ইজমা কোথায় প্রয়োগ করা হয়? ইজমা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ণয়ের জন্য বা নির্বাচনের জন্য এই ইজমা ব্যবহার করা হয়। ইজমা কত প্রকার? 2 প্রকার। সরাসরি কোরআন সুন্নাহে যে বিষয়ে দলিল নেই সেখানে ইজমা কিভাবে প্রয়োগ করা হয় বা প্রযোজ্য হয়? সেটা হচ্ছে কিয়াসের মাধ্যমে। ইজমার পরেই কি? কিয়াস। ইজমা কোন সময় থেকে শুরু হয়? ইজমা শুরু হয় সাহাবীদের যুগ থেকে। ইজমা প্রমাণের দলিল কোনটি? এইটা হচ্ছে সূরা নিসা এর আয়াত সংখ্যা হচ্ছে ইজমা প্রমাণের দলিল ইজমা প্রমাণের দলিল কোনটি? এইটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত। তারপরে দেখেন ইজমার অন্যতম উপকারিতা কি? এইটা হচ্ছে ইসলামী ঐক্য রক্ষা। তারপরে ইজমা মানতে কারা বাধ্য? ইজমা মানতে কারা বাধ্য? সকল মুসলমান ইজমা মানতে বাধ্য। ইজমার উপর মতভেদ কি রয়েছে? মতভেদ কি রয়েছে মানে এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে ইজমার উপর মতভেদ কি রয়েছে? তোমরা বলবা যে না বা নেই, কোনো মতভেদ নেই। ইজমা ও কিয়াসের পার্থক্য কি? ইজমা ও কিয়াসের পার্থক্য হচ্ছে ইজমা হচ্ছে ঐক্যমত, কিয়াস হচ্ছে তুলনামূলক ব্যাখ্যা। কে ইজমাকে ইসলামী আইনের স্তম্ভ বলেছেন? এটা হচ্ছে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখেন কোনটি ইজমার ফল নয়? এইটা হচ্ছে মতানৈক্য বোঝেন? 2 জনের 2 রকম মত, এরকম কিছু বিষয়। এটা হবে ঐক্যমত। মতানৈক্য না হয়ে হবে ঐক্যমত, সেইটা হচ্ছে ইজমা। তাহলে ইজমা অনুযায়ী সিদ্ধান্ত হলে তা মানা ফরজ। ইজমা কাকে ঘিরে গঠিত হয়? এটা হচ্ছে ফকিহ ও আলেমগণ। ফকিহ কাদের বলা হয়? বক্তা, যাদেরকে আমরা সাধারণভাবে আলেম ওলামা বলে থাকি। দেখেন আমরা আলোচনা করব আপনাদের 5ম অধ্যায় ফিকাহ শাস্ত্র নিয়ে। দেখেন তারপরে কি আছে এখানে, ফিকাহ শব্দটির আভিধানিক অর্থ কি? ফিকাহ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে বোঝা বা অনুধাবন। ফিকাহ কাকে বলে? ইসলামী আইনশাস্ত্রকে বলা হয় ফিকাহ। তারপরে ইসলামী আইনের ব্যবহারিক দিক ব্যাখ্যা করে, সেটা হচ্ছে ফিকাহ। ফিকাহের প্রথম যুগে কাকে ইমাম বলা হয়? ইমাম আবু হানিফা। তারপরে ফিকাহ কত প্রকার? 2 প্রকার। ফিকাহ 2 প্রকার, ইজমাও কিন্তু 2 প্রকার। ফিকাহের প্রথম উৎস কোনটি নয়? এটা হচ্ছে সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, কিন্তু এটা ফিকাহ নয়। ফিকাহের প্রধান 4 মাযহাবের কোনটি? 4 মাযহাবের কোনটি? এইটা হচ্ছে হানাফি মাযহাবের রয়েছে ফিকাহ। তারপরে দেখেন ইমাম আবু হানিফার প্রকৃত নাম কি? এটার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। তারপরে হচ্ছে ফারি বিষয়ে ফিক চর্চাকে বলা হয় ফিকাহে ফারই। তারপরে দেখেন যে ফিকাহ
যে ফিক পদ্ধতিতে যুক্তি ও কিয়াসের মাধ্যমে বা ব্যবহার হয় বেশি তা হলো হানাফি মাযহাবে এটা ব্যবহার করা হয় বেশি। যে মাযহাবে হাদিসকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে হাম্বলি। তারপরে হচ্ছে ইউসুল উসুলুল ফিকহা উসুলুল ফিকহা শব্দটি বলতে বোঝায় ফিকাহের মৌলিক সূত্র। তারপরে দেখেন ফিকা অনুযায়ী হালাল ও হারামের নির্ধারণ করা হয় কিভাবে করা হয়? কুরআন হাদিস ও কিয়াসের মাধ্যমে। তারপরে দেখেন ফিকাহের প্রধান মাযহাব কোনটি? এটা হচ্ছে হানাফি মাযহাব। ইমাম মালিক কোন দেশে ছিলেন বা কোন দেশে ছিলেন? এটা হচ্ছে মদিনায়। ইমাম মালিক কোথায় ছিলেন? মদিনায়। তারপরে ফিকাহ শাস্ত্রের বিকাশ ঘটে কোন যুগে? এটা হচ্ছে তাবেইন যুগে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হচ্ছে সাহাবী, তারপরে হচ্ছে তারপরে তাবেই, মানে অনেকগুলোর পরে তারপরে এই ধারাটা আসছে। কোনটি ফিকাহের উপকারিতা নয়? এইটা হচ্ছে সমাজে বিভ্রান্তি সৃষ্টি। এইটা কিন্তু ফিকার কোনো নয়, মানে উপকারিতা নয়। যেহেতু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তখন উপকারিতা হতে পারে না। কিয়াস ফিকাহের কোন উৎস? এটা হচ্ছে চতুর্থ উৎস। তারপরে হচ্ছে ফিকাহে বলা হয় ইসলামী আইন। ফিকাকে বলা হয় ইসলামী আইন। ফিকাহের মাধ্যমে কি জানা যায়? কর্মপদ্ধতির সঠিক দিক নির্দেশনা। আমরা আলোচনা করব আপনাদের সর্বশেষ অধ্যায় 6 মৌলিক ইবাদত। ইবাদত শব্দের অর্থ কি? উপাসনা মানে কি? প্রার্থনা বা ইবাদত করা। তারপরে দেখেন মৌলিক ইবাদত কয়টি? 5টি। সর্বপ্রথম ঈমান, তারপরে হচ্ছে ঈমান বা কালেমা বলা হয়। কালেমা, নামাজ, হজ, জাকাত এবং কি কোরবানি, এরকম কিছু বিষয় 5টা। তারপরে নিম্নের কোনটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত নয়? এইটা হচ্ছে কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত হচ্ছে নফল ইবাদত, এটা মৌলিক ইবাদত নয়। তারপরে দেখেন নামাজ দিনের স্তম্ভ। কে বলেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন। প্রতিদিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই ফরজ। তারপরে রমজান মাসে রোজা রাখা ফরজ হয়েছে হিজরি 2 সালে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন কত সালে? এটা বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয় 610 বছর কোরআন মক্কায় নাজিল হয়। 10 বছর পরে তিনি মদিনায় গমন করেন, তাহলে অবশ্যই 20-এ। আর 20-এর পরে হচ্ছে বা 20 সালকে 620 থেকে হিজরি সাল গণা হয়, তাহলে 22-এ অবশ্যই হিজরি সাল 2, তাহলে 622 খ্রিস্টাব্দে এই 622 হিজরি বা খ্রিস্টাব্দতে 2 হিজরিতে এই রোজা হচ্ছে রাখা ফরজ, এটা নাজিল হয়। তারপরে দেখেন জাকাত আরবি শব্দ, এর অর্থ কি? এটা হচ্ছে বৃদ্ধি বা পবিত্রতা। জাকাত শব্দের অর্থ এই পবিত্রতাই হয় সম্ভবত বেশি, যে সম্পদের পবিত্রতা। তারপরে হিজরি কত সালে হজ ফরজ হয়? এটা হচ্ছে নবম হিজরি। যাদের উপর হজ ফরজ নয় তাদের হজ করলে তা নফল হবে, সেটা ফরজ হবে না, নফল ইবাদত। নিম্নের কোনটি জাকাত প্রদানে শরঈ সত্য নয় বা শরিয়ায় এই সত্যটা নাই? এটা হচ্ছে বিবাহিত হওয়া। নিম্নে কোনটি জাকাত প্রদানে, এটা কি শরিয়া? জাকাত প্রদান করতে হলে অবশ্যই আপনাকে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, ওই সম্পদটা 1 বছর অতিক্রম করতে হবে, তারপর মুসলিম হতে হবে। কিন্তু বিবাহিত হতে হবে তার কোনো মানে নাই। অনেক অবিবাহিত তাদের উপরও জাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, বা তারা এরকম জবের ভিতরে ঢুকে গেছে, আর্থিক অবস্থা ভালো তাদের। কোরআনের কোন সূরায় হজের বিধান রয়েছে? সূরা হজ। তারপরে দেখেন রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। জাকাত ইসলামের কোথা বা কোন স্তম্ভ? এটা হচ্ছে তৃতীয়। সর্বপ্রথম হচ্ছে কালেমা, তারপরে হচ্ছে নামাজ, তারপরে কি কালেমা, নামাজ, হজ, তারপরে জাকাত। কালেমা, নামাজ, জাকাত, তারপরে হজ। কালেমা, নামাজ, জাকাত, তারপরে হজ, 3 নম্বর স্তর।
যে সম্পদে জাকাত ফরজ নয়, যে সম্পদে জাকাত ফরজ নয় সেটা হচ্ছে বসতবাড়ি। বসতবাড়ি থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে না। নামাজ বর্জনকারীর শাস্তি সম্পর্কে বলা হয়েছে ভয়ঙ্কর শাস্তি। তারপরে দেখেন রমজান মাসে কোন কাজটি ফরজ? রোজা রাখা। হজের মাধ্যমে কোনটি ফরজ কাজ রয়েছে? হজের মাধ্যমে কয়টি ফরজ কাজ রয়েছে? 3টি। যে ব্যক্তি নামাজ আদায় করে না তাকে বলা হয় গাফেল। গাফেল বা কি অশিক্ষিত। গাফেল বলতে অশিক্ষিত বোঝায়। তারপরে দেখেন রমজানে রোজা না রাখে বা রেখে ইচ্ছাকৃত ভাঙলে কাফেররা এখানে আবারও বলি, রমজানে রোজা না রেখে ইচ্ছাকৃত ভাঙলে কাফারা কি? 2 মাস রোজা করা। 2 মাস রোজা করা বা একটা রোজা ভাঙলে 60 দিন রোজা করতে হবে। জাকাত প্রদানের উদ্দেশ্য কি? সম্পদে বরকত আনা। সম্পদে বরকত আনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি সুন্দর করে বোঝাতে পারছি। আবারও বলি, যদি পিডিএফ স্লাইডটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া অবশ্যই পিডিএফ স্লাইডটি আমাদেরকে দিবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি আপনারা শেষ পর্যন্ত দেখছেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা বা লেকচার সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।